তাদের তো কর্মসূচিতেই নাই। বলেন ছাত্রদলের টাকার অভাব আছে? বিভিন্ন জায়গায় আমরা জানি আপনারা সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন, সেই একটা জায়গায় রাজনৈতিক দলের যে কিছু কর্মসূচি থাকে, যেমন আমরা জানি না অন্য দলের কি কর্মসূচি আছে। আমাদের 4 দফা কর্মসূচি, আমরা সেখানে একটা কর্মসূচি আমাদের যে সামাজিক যে সংস্কার, সমাজ কল্যাণ, আমাদের একটা স্লোগান হলো জামাত কর্মী মানে সমাজকর্মী। অর্থাৎ একজন কর্মী হতে তাকে সমাজের কিছু কাজ করতে হবে। সমাজে অভাবী, গরিব, দুঃখী, অবহেলিত পয়সা না মানুষের থাকলে কিভাবে করবে? অনেক সময় সমাজকর্ম করতে যে সংগঠনের পয়সা নেই সে তো সে পয়সা কিভাবে লাগে না। করবে? অনেক সময় উদ্যোগ নিলেই হয়। আপনি যদি একটা উদ্যোগ নেন যে একটা রুগী নিয়ে যাচ্ছেন, এমন কেউ আসেন একে একটু হাসপাতালে নিয়ে 5,000 টাকা দিয়ে এটা কাজটা করে দেওয়া যাবে, দেখবেন 10 জন লোক আগে আসে, 5,000 কে 25,000 টাকা হয়ে যায়। তো এই জন্য সমাজ কল্যাণ কাজের জন্য সবসময় অর্থ লাগে, হাদিয়া নিয়ে ওই সেবাটা দেবেন, সবসময় অর্থ লাগে না। কেউ যদি উদ্যোগ হয় অন্যরা 10 জন এসে কাজটা করে দেয় আর কি। আর নিজে শুরু করতে হয়, বাকিরা তখন সাপোর্ট করে। আর বলছেন যে মেডিকেল ক্যাম্প, এটা একটা সেবামূলক কাজ, তো এটা তো আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত। আর আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা আরেকজন এইরকম মানুষের বিপদে আমরা এগিয়ে যাব। আমি আজ কথা বলছি অনেক রোগীর সাথে, তারা বলতেছে আমার অনেক দিন যাবত এই অ্যালার্জি, আমি খুবই কষ্ট পাচ্ছি। তো এখানে সামান্য এতটুকু কষ্ট নিয়ে তারা বছরের পর বছর কাটাইতেছে, কিন্তু তাদের সামর্থ্য নাই যে বড় পিজি হাসপাতালে যায় সেখানে চিকিৎসা করাবে। তো এই কাজটা আমরা তাদের বাসার সামনে নিয়ে আসছি, ডাক্তারদের সাথে কিন্তু কথা তাকে বলেছি। ধরেন ওষুধের জন্য সহযোগিতা করা বা ধরেন এই যে ফিল্টার ওয়াটার, এগুলো তো টাকা ছাড়া সম্ভব না। সেই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি যে টাকাটা কোত্থেকে আসলো, সোর্স, এটা সহজ বলায় বললে তো হয়। আমরা যে ভালো কাজ করতেছি এর উৎসাহ দিবেন না। আপনারা বলেন যে এই ভালো কাজ করতে টাকা করতে পারছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা অ্যালামনাই আছে, আমাদের এই শিবিরের যারা পূর্ববর্তী অ্যালামনাইরা আছে, তারা তাদেরকে ফান্ডিং করতেছে। বিভিন্ন দেশে আছে, বিভিন্ন সংস্থায় আছে, তারা সেখানে ফান্ড দিচ্ছে এবং তারা সেখানে স্বাচ্ছন্দ্যে কাজগুলো করতে যায়। আমরা উৎসাহ দিতেই চাই, কিন্তু পাশাপাশি আরেকটু বুঝতে চাই যে যাদের কাছে টাকা নেই তারা এখানে পিছিয়ে পড়ে কিনা, সেই জায়গাটা বুঝতে চাই। টাকা নাই, পিছিয়ে পড়বে কেন? তাদের তো কর্মসূচিতেই নাই। বলেন ছাত্রদলের টাকার অভাব আছে?